আমি অনেকদিন পর টিভি শো করলাম, বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল শো। প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল, কারণ এনজয় করতাম না, এই জন্য হোস্টিং করতাম না। বাট এবার আমার মনে হয়েছিল আমি এমন একটা টিমের সাথে কাজ করছি, দে আর কম্পিটেন্ট, ক্রিয়েটিভ, অ্যান্ড দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, অ্যান্ড দে প্রুভড মি রাইট in so many ways. I'm really grateful I worked with the exceptional team of Bongo and NTV and the production team. Amazing team. এই শোর প্রত্যেক এপিসোডের শুরুতে বলা হয় ইন্ট্রোডিউসিং দ্য স্টার অফ দ্য শো তাহসান খান, বাট আই থিঙ্ক আই এম নট দ্য স্টার অফ দ্য শো। এই শো এর স্টার হচ্ছে যে ফ্যামিলিরা এসছেন এবং তাদের পেছনে প্রোডাকশন টিমের যারা ছিলেন। কারণ একটা টিভি শোতে আসা মানে ক্যামেরার সামনে প্রথমবার আসা একটা ফ্যামিলির, তারা বেশিরভাগই কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেনি, and they will be in front of the nation. So তাদেরকে গ্রুম করার কাজটা খুবই কঠিন কাজ, and you guys have done a brilliant job. এই শোটা কিন্তু depends on the questions. কোয়েশ্চেনগুলো আসলে কি, যারা এখানে আছেন তাদের ছোট্ট করে বলে দিই। আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক বানাই, সেই ব্যাংকটা নিয়ে আমরা 100 জনের কাছে যাই সারা বাংলাদেশে, আমরা একটা সার্ভে করি। ওই সার্ভেতে যে উত্তরগুলো আসে সেই উত্তরগুলো আমরা র্যাঙ্ক করি, যেগুলো বোর্ডে থাকে এবং দেখা যায় না। দুই পরিবারের গোল হচ্ছে ওই উত্তরগুলো খুঁজে বের করা। মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন হতে হবে যে প্রশ্নগুলো সার্ভেতে থাকলে মানুষ উত্তর দিতে মজা পাবে, এক, এবং যে উত্তরগুলো এমন এমন হবে যে উত্তরগুলো খুব মজার হবে, এবং যে উত্তরগুলো খুঁজে বের করাটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মতো একটা ব্যাপার হবে। সো যারা রিসার্চ টিম ছিল, প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। আমাকে সেটাই প্রশ্নগুলো প্রথম পড়তে দেওয়া হয়েছে, আমিও কিন্তু আগে পড়িনি। এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। সো আই থিঙ্ক দ্য স্টার অফ দ্য শো ইজ দ্য রিসার্চ টিম, যারা এই প্রশ্নগুলো তৈরি করেছে, অ্যান্ড দ্য ফ্যামিলিজ।